এ বাচ্চাটা পরে আমি নাকি রহমান, এ বাচ্চাটা পরে আমি নাকি রহিম। আমি আল্লাহর কন্ট্রোল করতে পারি নাই, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলাম, ও ফেরেশতারা, ও বংশের মধ্যে কে কে কবর আছে? ফেরেশতারা দেখা কয় ওদের মালিক ওর আব্বাজান দুনিয়ার জমিনে নাই। আল্লাহ কয় যেহেতু বাচ্চাটাই দুনিয়াতে মাদ্রাসা উস্তাদ পড়ায় না, আমি নাকি রহমান, আমি নাকি রহিম। ও ফেরেশতারা, যদি ওর বাবার কবরে আযাব, আমি আল্লাহ যদি রহমানই হয়ে থাকি, তাহলে কেমন করে কবরের মধ্যে আযাব চলতে পারে না? ও ফেরেশতারা, আমি আল্লাহ ওর বাবার কবরের মধ্যে আযাব দিতে পারি নাই, সঙ্গে সঙ্গে কবরটাকে জান্নাতের বেহেশতের বাগান বানায় দাও। বেহেশত আযা কে আজারে নবাশো সে করে নবাশো। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন চলমান রাস্তা দিয়ে চলতেছেন। জুনায়েদ বাগদাদি ও ওনার শাগরিদ শিবলি রহমাতুল্লাহি আলাইহি একদিন চলতেছেন রাস্তা দিয়া, হঠাৎ যাইতে যাইতে আসরের ওয়াক্ত হয়ে গেছে। আসর নামাজ আদায় করবেন। শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদি দুজন আমাদের হানাফি মাযহাবের অনুসারে তিনজন লোক হলেই জামাত হয়ে যায়। এবার জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি বাবুনার মধ্যে পড়ে গেলেন। আমরা দুজন, আরেকজন হলে ভালোই হয়, আরেকজন হইলে নামাজ সম্পূর্ণরূপে আমরা আদায় করতে পারবো, আরেকজন আমরা কই পাই। এবার একটু সবুর করতেছেন, একটা লোকের প্রয়োজন, কই পাবো? হঠাৎ দেখলেন আল্লাহর একটা বান্দা কাঠুরিয়া হেঁটে 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 আসতেছেন। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, ওই কাঠুরিয়া যদি আসে তাহলে ওকে নিয়ে আসরের নামাজ আমরা তিনজনে মিলে আদায় করে নিব। কাঠুরিয়া কাছাকাছি আসলেন। জুনায়েদ বাগদাদি একটা নজর দিয়া দেখলেন, কাঠুরিয়ার প্রতি তাকাইলেন। তাকানোর পর দেখলেন রুহানি পাওয়ার কাঠুরিয়ার অনেক বেশি। এবার জুনায়েদ বাগদাদি ওই কাঠুরিয়াকে জিজ্ঞাসা করিয়ে বসলেন, এ কাঠুরিয়া, আসরের রক্ত ঘনায় আসলো, আসরের নামাজ আদায় করার দরকার, আসর নামাজ আদায় করব। নামাজ তো পড়ছুনি? বলে না, পড়ি নাই। বলে আমরাও পড়ি নাই। ওযু করে আসো, ওযু বানাইতে হবে। ও কাঠুরিয়া, নামাজ পড়ার আগে তোমার পরিচয় দাও, তুমি কি করো, কি কাজ করো, তোমার বাড়ি কোথায়? কাঠুরিয়া ডাক দিয়ে কয়, হযরত, আমার বাড়ি হলো অমুক জায়গায়, আমি এই জঙ্গলার মধ্যে ঢুইকা আমি কাঠ কাইটা বাজারে বিক্রি কইরা আমার জীবিকা নির্বাহ করি, এই হলো আমার পেশা, আর কোনো আমার পেশা নেই। এবার জুনায়েদ বাগদাদি একটা সামান্য কাঠুরিয়া কাঠ কাটে। ওই কাঠুরিয়ারে কয়, একটু আসর নামাজ আদায় করব, এখন তো ওযু করা দরকার। ওযু আসেনি? জুনায়েদ বাগদাদি কাঠুরিয়ারে কয়, ওযু আসেনি? কাঠুরিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর প্যারা বান্দারা, আপনারা কি বলতেছেন? মুসলমান তো জীবনে ওযু ছাড়া থাকতে পারে না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আইনানে খুদ বদসতে খা জিদাদান গরবা সুরত, आदमी इंसा बुदे अहमदोबु जहलो हम एक साबुदे, आदमीरा आदमीयत लाजिमास, उदेरा गरबुना बाशद है जमा। কাঠুরিয়া জবানে কি উচ্চারিত হইল?
জুনায়েদ বাগদাদি আর বুঝবার দেরি নাই, এই কাঠুরিয়া তো কোনো জীর্ণ শূন্য কোন লোক না, ওর মধ্যে রুহানি পাওয়ার আছে। এবার আজকে জুনায়েদ বাগদাদির দিলের তামান্না, এ কাঠুরিয়া ভাই, আজ আসরের নামাজ আপনাকেই দিয়ে আমরা পড়াবো, আপনি আজ আসরের ইমামতি করবেন। আপনি কাঠুরিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, আপনারা দেখতে দেখা যায় বড় বুজুর্গ, আমি আপনাদের সামনে ইমামতি করব, এটা নিজেকে বরদাস্ত মেনে নিতে পারি নাই। না না, আমি করব না, আপনারাই নামাজের ইমামতি করেন। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, না 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 না, আজকে তুমি নামাজের ইমামতি করবা। ওই কাঠুরিয়া জানে না এই জমানার বড় কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি যে আমার সামনে হাজির। এবার নামাজের ইমামতি দাঁড়াইবেন, দাঁড়ানোর আগে কাঠুরিয়া ডাক দিয়া কয়, হে আল্লাহর পেয়ারা বান্দারা, আমি নামাজ দাঁড়াইলে আমার নামাজ কিন্তু স্বাভাবিক থেকে একটু নামাজ অস্বাভাবিক হয়ে যায়। জুনায়েদ বাগদাদি কয়, অস্বাভাবিক কি মানে বুঝি নেই। বলে নামাজে দাঁড়াইলে সবার মতন আমার নামাজ হয় নাই। কেমন নামাজ হয়? বলে আমার নামাজটা ভিন্ন রকমের হয়, আমার নামাজ একটু দেরি হয়। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, আমরা তো নামাজ আদায় করে আমাদের নামাজ লম্বা দীর্ঘায়িত, আমাদের নামাজটা তো একটু লম্বা হয়, সমস্যা নেই, সমস্যা নেই, যান যান, আপনি নামাজ আদায় করেন, আপনি নামাজ আদায় করেন, না হলে আমার দিল ঠান্ডা হলো। এবার দুজনের অনুরোধে এবার কাঠুরিয়া সামনে দাঁড়ায় গেলেন। সামনে গিয়া যখন আল্লাহু আকবার বইলাই হাত বেঁধে ফেললেন। জুনায়েদ বাগদাদি কো, আমি দেখলাম এই কাঠুরিয়া তাকবীর বাঁধার সঙ্গে সঙ্গে আমি দেখলাম রুকুতে যাওয়ার কোনো খবর নাই, আর রুকুতে যায় নাই। কেমন জানি আশ্চর্যকর নামাজ, এত লম্বা নামাজ। আমরা তো এত লম্বা নামাজ আদায় করি না, আমরা তো নামাজ আদায় করি, কেমনে সম্ভব এত দীর্ঘায়িত নামাজ, এত লম্বা নামাজ, কেমন করে এত লম্বা নামাজ? এবার ওই যে কাঠুরিয়া আল্লাহু আকবার বইলে দাঁড়ায় রয়েছেন, রুকুতে খবর নাই। এবার অনেক লম্বা করার পর রুকুর মধ্যে প্রবেশ করলেন। রুকুর মধ্যে ঢুকে আর দাঁড়ায় নাই, সোজা হয়ে দাঁড়ায় নাই। এবার রুকু তো অনেক লম্বা করেছেন, এবার অনেক লম্বা করার পর এবার দাঁড়াইলেন। এবার সিজদার মধ্যে গেলেন। সিজদার মধ্যে গিয়া আর কোন মাথা তোলারই কোনো খবর নেই। নামাজে কি পরিমাণ লম্বা, নামাজে কি পরিমাণ লম্বা দাঁড়াইছিল, রুকুতে কি পরিমাণ লম্বা সময় কাটাইছে, তার চাইতে তিন গুণ সিজদার মধ্যে গিয়া অবস্থা। আর নামাজ শেষ করার পর জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলতেছেন, ও কাঠুরিয়া ভাই, আমরা তো নামাজ আদায় করি, আপনিও তো নামাজ আদায় করলেন, কিন্তু আমাদের নামাজ আর আপনার নামাজ অনেক ব্যবধান, কারণ কি? এবার জুনায়েদ বাগদাদির জবাবে, প্রশ্নের জবাবে ও কাঠুরিয়া ডাক দিয়া কয়, আমি তো আগেই বলেছিলাম আমার নামাজটা ভিন্ন রকম একটু দেরি হয়, ভিন্ন রকম দেরি হয়। আপনারা তারপর তো আমাকে সামনে পাঠায় দিন। আমি যখন আল্লাহু
আল্লাহু আকবার বলে হাত বেঁধেছি। আমি যখন আল্লাহু আকবার বলে মালিকের সামনে নিজেকে সফরদ করেছি, আমি যখন সূরা ফাতিহা আরম্ভ করেছি, আমি আমার মালিকের এই সূরা ফাতিহা শোনাই, আমার মালিকের এই সূরা ফাতিহা আমার আল্লাহকে শোনাইতেছি। আর আমার মালিক জবাব না দেওয়া পর্যন্ত পরের আয়াতে আমি কাফিরিয়া যাই না। আমি সিজদায় গেছি, সিজদায় গিয়ে আমার মালিকের সঙ্গে আমি কথা বলেছি। আমার মালিক যদি অর্ডার না দিছে, আমি সিজদার থেকে আর মাথা তুলে দেই। এবার জুরাত বাগদাদি রাখ দিয়া কই রে ও কাঠুরিয়া, এত রুহানি পাওয়ার কোথা থেকে অর্জন করেছো, কোথা থেকে তুমি পেয়েছো? এবার আল্লাহর বান্দা কাঠুরিয়া ডাক দিয়া কয়, আমি এই রুহানি পাওয়ার আমি অর্জন করেছি আমাদের এই জমানার মধ্যে একজন কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। এই জুনায়েদ বাগদাদি, ওনাকে আমি জীবনও দেখি নাই, কিন্তু অন্য অনেক দূর থেকে আমি সবক আদায় করে 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 আজ এতটুকু আসা। এবার জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কয়, ও কাঠুরিয়া, জীবনও আমাকে দেখো নাই, আজ আমি জুনায়েদ বাগদাদি তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। আমার মনে হয় তোমার তাকওয়া, তোমার রুহানি পাওয়ার এতটুকু আগায় গেছে, আমি জুনায়েদের রুহানি পাওয়ার এত বাড়ে নেই। ও কাঠুরিয়া, আজকে একটা ওয়াদা দাও না, একটা ওয়াদা দিবানি। কি ওয়াদা? বলে তুমি যদি জান্নাতে কাঠুরিয়া ও ভাই প্রবেশ করো, আমি জুনায়েদকে নিয়া তুমি জান্নাতে ঢুকবানি। সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজমুদা এক জামানা খাকিবাস। এই জন্য বাবা, আজ থেকে রবের হুকুম পালন করাই লাগবে। দুনিয়াতে যত মানুষ আসছে সব কিন্তু এক পাগলের মেলা, সব কিন্তু পাগল। দুনিয়া থেকে আসার পর কেউ দুনিয়ার পাগল হয়ে গেছেন, টাকার পাগল হয়ে গেছেন, আসমানের মালিকের জন্য কেউ পাগল হইতে পারি নাই। এই যে আমাকে যিনি বানাইছেন ওই রবের জন্য পাগল হইতে পারি নাই। দুনিয়া নিয়ে বড় পাগল, দুনিয়ার চাকচিক্য দেখা পাগল হয়ে গেছে রে বাবা। এই জমিনের মধ্যে ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, এই জমিনের মধ্যে কিছু আশিক, কিছু বান্দারা আছেন। আপনি হয়তো দুনিয়ার পাগল, আপনি হয়তো গাড়ি পাগল, কিন্তু এই জমানার মধ্যে এক শ্রেণী কিছু আশিক বান্দারা আছেন। ওরা দুনিয়ার পাগল না, ওরা দুনিয়া খোঁজে না, ওরা টাকা খোঁজে না, ওরা বাড়ি খোঁজে না, ওরা গাড়ি খোঁজে নাই, ওরা শুধু খুঁজে আমার আল্লাহকে কই তালাশ করে পাওয়া যায়। আজ থেকে এই মজমার থেকে যখন বাড়ি ফিরবো, এখন থেকে নিয়ত করে ফেলেন, আয় আল্লাহ, আপনি যতদিন দুনিয়াতে বাঁচবেন আপনার পরিচয় এই সিনার মধ্যে না ঢুকাইয়া কাউকে বাড়ি ফিরা দিয়েন না। বলেন আমিন। আর জোরে করে আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রবকে পাওয়ার, রব